আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে জিমিনি দিয়ে নিজেদের রেফারেন্সে বা নিজেদের ছবি দিয়ে কীভাবে মডার্ন একটি পোর্ট্রেট ছবি তৈরি করতে পারি সেই ভিডিওটি দেখব, এবং এই ভিডিওর ডিসক্রিপশনে আমি যে প্রম্পটটা তৈরি করেছি সেই প্রম্পটটা আপনাদের দিয়ে দেব। আপনারা ওই প্রম্পট দিয়ে আপনাদের রেফারেন্স বা আপনাদের ইমেজ আপনারা তৈরি করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা এই প্রম্পট দিয়ে ইমেজ তৈরি করতে পেরেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা গুগল ক্রোমে যাচ্ছি। আপনারা যে কোনো আপনাদের ব্রাউজার আপনারা সিলেক্ট করতে পারেন। তো গুগল ক্রোমে যে আপনারা অবশ্যই আপনাদের জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করে রাখবেন। দেন আপনার সার্চ বক্সে আপনারা জিমিনি লিখবেন। জিমিনির যে ওয়েব লিঙ্কটা আছে ওই লিঙ্কে ক্লিক করবেন। নিউ চ্যাটে ক্লিক করবেন। টুলসে যাবেন, টুলসে যে ক্রিয়েট ইমেজ, দেন বেটার রেজাল্টের জন্য থিঙ্কিং আপনি দিলে সবচেয়ে ভালো একটা অ্যানালাইসিস করে ও রেজাল্ট দিতে পারবে। আমরা আমাদের রেফারেন্স ইমেজটা নিয়ে নিলাম, আপনি আপনাদের ছবি নিয়ে নেবেন। এখানে আমি প্রম্পট আগেই লিখে রেখেছি, প্রম্পটটা আমি কপি করে নিচ্ছি। এখানে কপি করে প্রম্পটটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এবং সেন্ড করে দিলাম। এখন জিমিনি নিজে থেকে আমার প্রম্পটটা অ্যানালাইসিস করে একটা রেজাল্ট দিবে। আমরা একটু ওয়েট করি। একটু সময় লাগবে এই ক্ষেত্রে। রেজাল্ট চলে আসতেছে। হ্যাঁ, চলে আসছে, আলহামদুলিল্লাহ, একদম পারফেক্ট চলে আসছে, একদম রিয়েলিস্টিক। এখন আমি আমার ছবির সাথে মিলাবো যে এটা ফেসটা কতটা অ্যাকুরেসি নিয়ে আসতে পারলো। আমি আগে ডাউনলোড করে নেই, একটু স্লো, এর জন্য লেট হইল, দুঃখিত। লোকেশনে গেলাম, ফোল্ডারে, এবং ইমেজটা ওপেন করে দেখছি ঠিক আছে কিনা। সুন্দর আসছে ছবিটা। এখানে আপনারা আপনাদের ছবি আপনারা ইজিলি তৈরি করতে পারবেন। এখন আমি রেফারেন্স ইমেজ আর ক্রিয়েট ইমেজটা দুটোটা পাশাপাশি রেখে দেখতে চাচ্ছি যে কেমন হলো, ক্যারেক্টার কনসিস্টেন্সি ঠিক আছে কিনা, এবং অলমোস্ট ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো প্রম্পটটা আমার
ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে কপি করে আপনারা আপনাদের রেফারেন্স ইমেজ দিয়ে আপনারা ইজিলি আপনাদের নিজের ছবি আপনারা তৈরি করতে পারবেন। এবং আমাদের একটা মেজর ইস্যু থাকে যে জিমিনি যে ওয়াটারমার্ক একটা লোগো থাকে নিচে, যে এই লোগোটা বা এই আইকনটা ওয়াটারমার্কটা কিভাবে রিমুভ করা যায়, আমি সেটাও দেখে দিচ্ছি। যে ওয়াটারমার্কটা কিভাবে রিমুভ করা যায় ইজিলি, এই জন্য আপনি যে কোনো ব্রাউজারে চলে যাবেন, যে কোনো ব্রাউজারে চলে যেয়ে নতুন একটা ট্যাব নিলাম এবং এইখানে আমি সার্চ বক্সে লিখব জিমিনি ওয়াটারমার্ক রিমুভার এবং সার্চ দিলে এখানে অনেক ওয়েবসাইট আসছে, আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি সেটা ইউজ করবেন। এখানে আমি যে ইমেজটা জেনারেট করেছি ওটা নিয়ে আসবো এবং ওটার যে ওয়াটারমার্ক আছে জিমিনির সেটা আমি রিমুভ করে নিব এখান থেকে। আসলে ওয়াটারমার্ক থাকলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে যে কেউ ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারে যে এটা জিমিনি, কারণ জিমিনির লোগোটাও অ্যাজ ইউজুয়ালি সবাই চিনে। তো আপনি চাচ্ছেন না যে আপনি যে ইমেজটা ক্রিয়েট করেছেন ওটার ওয়াটারমার্ক থাকুক এবং আপনি যেন পারফেক্টলি আপনার সোশ্যাল মিডিয়া বা আপনার যে ইউজ করতে পারতেছেন, যেন কোনো হেজিটেশন বা কোনো কিছু না থাকে, যেন ফ্রিলি আপনি ইউজ করতে পারেন। তো আমার ওয়াটারমার্ক কমপ্লিট হয়ে গেছে, ডাউনলোড করে নিই এখন। আমাদের ইমেজটি ডাউনলোড হয়ে গেছে, ওপেন করে দেখি যে ওয়াটারমার্কটা রিমুভ হয়েছে কিনা। হ্যাঁ, পারফেক্টলি রিমুভ হয়েছে। এখন এটা আপনি সোশ্যাল মিডিয়াতে বা আপনি এসে আপলোড করতে পারবেন, কোনো ওয়াটারমার্ক থাকবে না, আপনি পারফেক্টলি ইউজ করতে পারবেন। আমরা দুইটা ইমেজ, রেফারেন্স ইমেজ আর আমাদের জেনারেট ইমেজ কম্পেয়ার করে দেখছি যে ক্যারেক্টার কনসিস্টেন্সি ঠিক আছে কিনা। একদম পারফেক্টলি চলে আসছে সব কিছু ওকে। তো আপনারা ইজিলি নিজের ছবি, যে কোনো রেফারেন্স বা নিজের ছবি দিয়ে এরকম টাইপের ইমেজ আপনারা তৈরি করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এরকম আরও নতুন নতুন এআই কন্টেন্ট বা এআই রিলেটেড ভিডিও দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।